ইবাদত পানেওয়ালার মালিক একজন, তিনি হলেন আল্লাহ। সিজদা পানেওয়ালার মালিক একজন, তিনি হলেন আল্লাহ। রুকু পানেওয়ালার মালিক একজন, তিনি হলেন আল্লাহ। আমাকে রিজিক দেনেওয়ালার মালিক একজন, তিনি হলেন আল্লাহ। আমার আপনারে সন্তান দেনেওয়ালার মালিক একজন, তিনি হলেন আল্লাহ। আজকে আমার আপনার কি হয়ে গেল? আমি মাজারে গিয়ে সিজদা দিলাম, মালিককে ভুলে গেলাম। কি হবে? লা ইলাহা ইল্লাহু। সিজদা যিনি পাবেন তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহর রাইখা মাজারে সিজদা দিয়েন না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শ্রেষ্ঠতম জুলুম হবে। এরপরে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন উদীয়মান তরুণ তেজস্বী বক্তা হযরত মাওলানা তুফাইল আহমদ শাকির জামাত বরকাতুল আলিয়া, ফারেক হাটহাজারী আরবি বিশ্ববিদ্যালয়। হযরত গাজীদের মূল্যবান নসিহত পেশ করার জন্য অনুরোধ করা হচ্ছে। আলহামদুলিল্লাহ الحمد لوليه والصلاة على نبيه والوزن والفضل والنزم والعزم بالجزم بوحدته وبكبريائه وبسلطان وبإعلان وبإتقان وبإيمان وبيان في فرقان وحده لا شريك له وحده بوحدة موحدا بوحدة موحدا بوحدة وحيدا وأحدا بلا مدد وجدد ونسب ووصف في الكمال لا شريك له ولا وزير له ولا نذير له ولا مثل له ولا مثال له ولا جلد ولد ولا تجسد رزو جزو ونزو عزم له ولا جسم عصف قاب بيت خصم له ولا مقارن له ولا مقاضم له ولا مضارع له ولا منادي له ثم نشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا أجدر الخلق جديرنا وأشرف الخلق وأنور الخلق من الحسن والسدارة والولاية والحكاية والأمانة والإمامة أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين সম্মানিত মুসলিয়ান کرام, সময় অতি সংক্ষিপ্ত, তাই আমরা সরাসরি মূল আলোচনায় প্রবেশ করছি। আজকের ঐতিহ্যবাহী পূর্ব কালিকুলপাড়ার নতুন জামে মসজিদের উদ্যোগের আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি এবং দিনপ্রিয় ইসলাম প্রিয় তাওহীদি জনতা, আমি আপনাদের সম্মুখে একখানা আয়াত তিলাওয়াত করেছি, যা আমরা প্রত্যেকটা নামাজের মধ্যে পড়ে থাকি, সূরাতুল ফাতিহা থেকে। আমরা আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো, সেটা হলো তাআরুফ আল্লাহ, আল্লাহর তাআরুফ। আল্লাহকে, আমাকে আপনাকে যিনি বানাইলেন, যিনি আমাকে আপনাকে সৃষ্টি করলেন, সৃষ্টি কইরা যিনি জমিনের মধ্যে চলার তৌফিক দিলেন, ক্ষমতা দিলেন, তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আমার মালিক। আল্লাহ পাক তার পরিচয় দিতে গিয়া কোরআনের জায়গায় জায়গায় তার পরিচয় দিয়েছেন। এখন আমরা এই আল্লাহ তাআলা যে আল্লাহ শব্দটা বলে থাকি, অন্যান্য ধর্মাবলম্বীরা গড বলে থাকেন, ভগবান বলে থাকেন, বিভিন্ন শব্দেই তারা তাদের সৃষ্টিকর্তাকে ব্যক্ত করে থাকেন। এখানে লক্ষণীয় বিষয় হলো, ভগবান গড ঈশ্বর যিনি, তিনি আবার আল্লাহ, এটা সত্য কথা নয়। আল্লাহ যিনি, তিনি হলেন একক সত্তা, তিনি তার সিফাতে একক, তিনি তার জাতে একক, না তার সমকক্ষ কেউ আছে, না তার মিসাল কেউ আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমারে আপনারে তার প্রশংসা কিভাবে করব সেটা শিক্ষা দিতে গিয়া সূরাতুল ফাতিহার মধ্যে তার হাবিবের মাধ্যমে আমাদেরকে বলতেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য। রব্বুল আলামিন তিনি কে? তিনি হলেন আল্লাহ।
প্রশংসা বর্ণনা করে আমরা আলহামদুলিল্লাহ বললাম, সমস্ত প্রশংসা বললাম কার জন্য বললাম? আল্লাহ বলেন রব্বুল আলামিন, যিনি হবেন গোটা বিশ্বজগতের প্রতিপালক, যিনি আসমানের মধ্যে তাইকা তাইকা, যিনি আরশের মধ্যে তাইকা গোটা বিশ্বকে পরিচালনা করবেন, তিনি হলেন রব্বুল আলামিন। আমার আপনার রব, আমাকে যিনি সৃষ্টি করলেন তিনি কেমন? আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল ফাতিহার মধ্যে পরিচয় দিতে গিয়ে বলেন আর রহমান রহিম, তিনি হলেন রহমান আর রহিম, অতিশয় করুণাময় পরম দয়ালু। আল্লাহ রব্বুল আলামিন এমন রহমান, তিনি এমন রহিম যে নাফরমান আল্লাহ তাআলার পায়ের সিজদা দেওয়ার কথা, নাফরমানি কইরা সিজদা না দিয়া আল্লাহ তাআলার বিরুদ্ধতা করলো, আল্লাহ তাআলার সাথে যুদ্ধ ঘোষণা করলো, মুয়াজ্জিন তারে দৈনিক অ্যালার্ম লাগায়া লাগায়া আল্লাহ রাব্বুল আলামিন মুয়াজ্জিনের মাধ্যমে দৈনিক 5 বার অ্যালার্ম লাগায়া 4-5 বার তারে ডাকলেন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ কাদ কামাতুস সালাহ। ও আমার বান্দারে শুনো শুনো, নামাজের ওয়াক্ত হয়ে গেল, আসো আসো আসো, তুমি তোমার মালিকের দিকে আসো। আল্লাহ রাব্বুল আলামিন এলার্ম লাগায়া লাগায়া মুয়াজ্জিনের মাধ্যমে ডাক দিলেন, নাফরমান গুলা নামাজের মধ্যে আসে নাই, আমার আল্লাহ ওই নাফরমানের নাফরমানির কারণে তার শ্বাস নেওয়ার ক্ষমতা বন্ধ করে দেন নাই, তারে সুন্দর একটা বডি দিলেন, তারে সুন্দর হাত দিলেন, চুইলে যাওয়ার জন্য পা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনারে বানাইতে গিয়া ওই বডিটার মধ্যে তাকায় দেখেন আমার হাতটারে আল্লাহ রাব্বুল আলামিন নিজ জায়গার মধ্যে রেখে দিলেন। হাতটারে যদি এই বাহুর মধ্যে না দিয়ে যদি পিঠের মধ্যে লাগাই দিতেন কেমন হয়ে যাইতো? আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার চক্ষুরে কপালের চার আঙ্গুল নিচে না দিয়ে তিনি যদি বুকের উপরে যদি দিয়ে দিতেন কেমন হইতো? নাকটারে তিনি যদি আমাদের পায়ের মধ্যে লাগাই দিতেন কেমন হইতো? সেই রাব্বুল আলামিন আমার আপনারে দৈনিক 5 বার মুয়াজ্জিন লাগায় লাগায় ডাকলেন, ও বান্দা আয় 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 আয়, ও বান্দা আয়, তুই আমি মালিকের দিকে আয়, তুই আয় ওই ইবাদুর রহমান, তুই আমি মালিকরে বইলা যাবি না, আমি মালিক করে ডাকলাম, আয় আয় আয়, আমি নাফরমান হয়ে গেলাম, আমি না আমার ভাইয়ের কাছে দৌড়াই, দোকানে দৌড়াই, আমি মেডিকেলে যাওয়ার সময় পাই, আমি বাজারে যাওয়ার সময় পাই, আমার মালিক ডাকে আমি মালিকের কাছে আসার সময় পাই না। আমার মালিক হলেন ওই রহমান, আমি নাফরমান হইয়া অবাধ্য হইয়া মালিকের পায়ে সিজদা দিতে না আসার পরেও আমার মালিক আমার রিজিকের ব্যবস্থা করলেন। তিনি হলেন সেই রহমান, তিনি হলেন রহমান, তিনি হলেন রাহিম, তিনি রব্বুল আলামিন। এই পুরা জগৎ, আসমানের নিচে জমিনের নিচে যা কিছু আছে সব কিছু তিনি তৈরি করলেন, তিনি সৃষ্টি করলেন। এই গাছগুলারে জিজ্ঞাসা করেন, ভাই তোমার কে সৃষ্টি করলো? গাছগুলা একই জবাব দেয়, আমার আল্লাহ সৃষ্টি করলেন। আমার আপনার রব কেমন রব? আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পরিচয় সূরাতুল ফাতিহার মধ্যে দিতে গিয়ে বলেন, মালিক ইয়াউমিদ্দিন, তিনি হলেন বিচার দিবসের মালিক। যেদিন তার মা তার সন্তানকে চিনে না, মা কেমন গো, মানে যে না খায় আমার আপনারে খাওয়ান বিলায়া দেয়। বাবা কেমন, যে বাবা ঈদের সময় নিজের জন্য পোশাক না আইনা আমার পোশাক কিনা দিল, ওই বাবা আমার ময়দানে মাসরে চিনবে না, ওই ভাই আমার চিনবে না। যে ভাই আমার লেখাপড়ার খরচ দিল, যে ভাই যে বোন নিজে না খায় আমারে খাওয়াইলো, বাবার কাছ থেকে বাঁচাইলো, ওই বোন আমার চিনবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় দিতে গিয়া বলে, আমার রক্ত হলেন সেই রব মালিক ইয়াউমিদ্দিন, যেদিন কেউ কারো উপকার আসবে না, সেদিন আমার মালিক আল্লাহ সেদিন আমার আপনাকে তার তৈরি জান্নাতের মধ্যে দেওয়ার জন্য তিনি সিংহাসনের মধ্যে বসে থাকবেন, আর আমার হাবিব নবী মুহাম্মদ একের পরে এক শাফাআত করতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার উম্মতগুলো তো তা আমারে আপনারে তার মিলকিয়তের ভিত্তিতে জান্নাতের মধ্যে দিয়ে দিবে। কেমন মালিক পাইলাম আমরা, যিনি রব্বুল আলামিন, যিনি রহমান, যিনি রহিম, নাফরমান হইলাম, সিজদা দিলাম না, মসজিদে আসলাম না, মুয়াজ্জিন ডাকলো, সেই রব্বে ভুইলা গেলাম। মালিক বলে, বান্দা তুই আমারে ভুইলা যাইতে পারো, আমি মালিক তোর ভুইলা যাইতে পারি না। তোর শ্বাস নেওয়ার ক্ষমতা দিলাম, দেখ কত মেডিকেলের বেডের মধ্যে কত রোগী শুয়ে আছে, শ্বাস নিতে প্রতিদিন লাখ লাখ টাকা খরচ হয়ে যাইতে
চাইতেছে, আমি তো সেই রহমান, আমি তো সেই রহিম, তোর শ্বাস নেওয়ার ক্ষমতা দিলাম, তোর খানা একদিনের জন্য আমি আল্লাহ বন্ধ করে দেই নাই, তোর শ্বাস নেওয়ার ক্ষমতা আমি আল্লাহ একদিনের জন্য বন্ধ করে দেই নাই। আমরা সেই রহমান পাইলাম, সেই মালিক পাইলাম। এই মালিক কেমন? আয়াতুল কুরসি আল্লাহ পাক তার নিজের পরিচয় দিতে গিয়ে বলেন, আমার আপনার রব কেমন? তিনি হলেন লা ইলাহা, তিনি ব্যতীত আর কোনো ইলাহ নাই। ইলাহ বলা হয় উপাস্য, আমাদের উপাসনার যোগ্য আল্লাহ তাআলা ব্যতীত দ্বিতীয় আর কেউ নাই। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত আর দ্বিতীয় কোনো ইলাহ নাই যার পায়ে আমরা সিজদা দিব। কই মাজারে না দৌড়া, আল্লাহ তার পরিচয় দিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ হলেন এমন এক সত্তা যেই সত্তা ব্যতীত আর কোনো মাবুদ নাই, ইবাদত পাওয়ার আর কোনো যোগ্যতা সম্পন্ন কেউ, কোনো ব্যক্তি নাই, কোনো পীর নাই, কোনো মুর্শিদ নাই। আজকে আমি এই কালিকুর পাড়ার জমিনের মধ্যে বলে যেতে চাই, এ বাবা তোমার আজকে কি হয়ে গেল? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, ইবাদত পানেওয়ালার মালিক একজন, তিনি হলেন আল্লাহ। সিজদা পানেওয়ালার মালিক একজন, তিনি হলেন আল্লাহ। রুকু পানেওয়ালার মালিক একজন, তিনি হলেন আল্লাহ। আমাকে রিজিক দেওয়ালার মালিক একজন, তিনি হলেন আল্লাহ। আমার আপনারে সন্তান দেওয়ালার মালিক একজন, তিনি হলেন আল্লাহ। আজকে আমার আপনার কি হয়ে গেল? আমি মাজারে গিয়ে সিজদা দিলাম, মালিককে ভুলে গেলাম। কি হবে? লা ইলাহা ইল্লাহু, সিজদা যিনি পাবেন তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহর রাইখা মাজারে সিজদা দিয়েন না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শ্রেষ্ঠতম জুলুম হবে। মোট কথা, সিজদা পানেওয়ালার মালিক যিনি, তিনি হলেন আল্লাহ। আমাদের ইবাদত পানেওয়ালার মালিক যিনি আল্লাহ, আমাদেরকে সন্তান দেওয়ালার মালিক যিনি, তিনি আল্লাহ। আজকে থেকে আমরা তওবা করব, আর কোনদিন আমরা মাজারের মধ্যে কোনো কিছু চাইবো না। বাজারওয়ালার পাওয়ার থেকে আইলো, আপনি শাহজালালের মাজারে গেলেন, শাহপরানের মাজারে গেলেন, গিয়ে তাদের কাছে চাইলেন, তাদেরকে মাজারওয়ালা বানাইলো কেডায়, তাদেরকে পাওয়ার দিল কেডায়, তাদেরকে ওলি বানাইলো কেডায়, তাদেরকে আউলিয়া বানাইলো কেডায়? তাদেরকে যিনি আউলিয়া বানাইলেন, তাকে যিনি মর্যাদাপূর্ণ বানাইলেন, তাকে যিনি ওলি বানাইলেন, সেই মালিকের পায়ে সিজদা দেন। মাজারে যাইয়েন না। মাজারওয়ালার বিরুদ্ধে প্রত্যেকটা এলাকার মধ্যে সোচ্চার হতে হবে। ইসলামের নাম দিয়ে মাজার পূজারি হওয়া যাবে না। আল্লাহ সুস্পষ্ট বলে দিয়েছেন, তার সাথে শিরিক করা তিনি কখনো পছন্দ করে না। ইন্না শিরকা লা যুলমুন আযীম। আমার আপনার রব কেমন? পরবর্তীতে বলেন, আল হাইয়ু ওয়াল কাইয়ুম, তিনি হলেন চিরঞ্জীব, তিনি হলেন চিরঞ্জীব, তিনি সব কিছু পর্যবেক্ষণ করেন, পরিচালনা করেন। আমার আপনার রব কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল হাইয়ু, তিনি হলেন চিরঞ্জীব, তিনার কোনদিন মৃত্যু হবে না। আমি আজকে আছি, কালকে থাকবো না। আপনি আছেন, কালকে থাকবেন না। আমার দাদা ছিল, দাদার ছেলে ছিল, আমার বাবা ছিল, আমি আছি, আমার সন্তান আছে, আমার নাতি আছে। কয়েকদিন যাবে, আমিও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। আমার সন্তান নাতি কেউ থাকবে না। আমার আপনার রব, তিনি তো আমার জিনার পরে আর মালিক নাই, যিনি হলেন চিরঞ্জীব, যিনি হলেন হাই। আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় দিতে গিয়া বলেন, ওয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি হলেন সবকিছু রক্ষণাবেক্ষণ করেনওয়ালা। আমার মালিক কেমন? মালিক জানেনি। তিনি হলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, তিনাকে কখনো ত্রন্দায় আচ্ছন্ন করে না, তিনি কখনো ঘুমের মধ্যে বিভোর হয়ে যান না। আমার আপনার মালিক যিনি আমার আপনার সুন্দর কইরা খুলিকাল ইনসান ফি আহসানি তাকওয়িম, আমার সুন্দর একটা অবয়ব দিয়া বানাইলেন। সেই মালিক কেমন? মালিক জানেননি। আমার মালিক কোনোদিন ঘুমায় না, আমার মালিকের মধ্যে ত্রন্দা আসে না, আমার মালিকের চক্ষুর মধ্যে ঘুম আসে না। এই মালিক ঘুমায় না। কেন ঘুমায় না? বান্দা করে যান আমার কাছে চায়, আমি মালিক যদি সজাগ না থাকি, আমার বান্দারে কে সহযোগিতা করবে? আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দারে সাপোর্ট করতে
গিয়া বান্দা আর জরুরতে বান্দাকে ইআনাত করতে গিয়া আল্লাহ বলে আমি আল্লাহ কোনদিন ঘুমাই না। আমার আল্লাহ কেমন? ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিনু, তিনি হলেন সর্বফার্স্ট। দুনিয়ার সব কিছু যখন ছিল না তখন ছিলেন আমার আল্লাহ। তিনি হলেন আউয়াল, তিনি হলেন প্রথম, তিনি হলেন আখির। দুনিয়ার সব কিছু যখন থাকবে না তখন থাকবেন আমার আপনার মালিক আল্লাহ। তিনি হলেন বাতেন, তিনাকে সর্ব জায়গায় দেখা যায় না, তিনি হলেন বাতেন, তিনি সব জায়গায় প্রকাশ পান। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন আমার বান্দা যেখানে আমি সেখানে। সুতরাং আমার আল্লাহ আউয়াল, আমার আল্লাহ আখির, আমার আল্লাহ বাতেন, আমার আল্লাহ জাহির। এর বাহিরে গিয়ে যারাই আলিমুল গায়ব জানা দাবি করবে, সুস্পষ্টভাবে তারা বেদাত করবে, তারা শিরক করবে, এই সমস্ত মাজার পূজারীদের যারা নিজেদেরকে গায়ব জানে বলে দাবি করে, তাদের এই জমিনের মধ্যে থাকার কখনোই অধিকার থাকতে পারে না। সুস্পষ্ট ভাষায় একটাই বলে দিতে চাই, আমার আপনার রব যিনি, তিনি আমাকে সৃষ্টি করলেন। কেন সৃষ্টি করলেন?